صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে এই কোরআনের মহতি মাহফিলে, এই জান্নাতি বাগানে আমরা আসতে পেরে এবং এই জান্নাতি মাহফিলে বসতে পেরে খুশি না বেজা? সকলেই খুশি না বেজা? যদি খুশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঁচু আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। নবম রানীপুরা দারুস সালাম এতিমখানা ও শিশু সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এত সুন্দর আয়োজন, কোথাও কোনো ত্রুটি রাখা হয়নি। যাদের জন্য এই আয়োজন, এত সুন্দর বাগান সাজানো, সেই এলাকাবাসী, মুহিব্বিন, প্রাণ প্রিয়, ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, আল্লাহ ওয়াদা যারা এখনো বাসায় বসে আছি, আমরা সকলেই আজকের এই বাগান আপনাদের জন্য সাজানো হয়েছে। আপনারা দয়া করে এই মাহফিলের বাগানে চলে আসুন। অনেক উলামায়ে কেরাম এখানে কথা বলবেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। যেহেতু এই আয়োজন এতিমখানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু إنما المؤمنون الذين إذا ذكر الله قلوبهم যখন মুমিনদের সামনে আল্লাহর কথাগুলো স্মরণ হয়, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের আয়াত আলোচনা হয়, তখন মুমিনরা নিরবিচ্ছিন্নভাবে এই কোরআনের সবক, কোরআনের আওয়াজগুলো শুনতে থাকে, শ্রবণ করতে থাকে। এই জন্য আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন এই কোরআনের বাগানগুলো সাজানো হবে, এই কোরআনের থেকে তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, তখন মুমিনদের কাজ হবে কি? নীরবে বসে আদবের সাথে শ্রবণ করা। যারা আমরা বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করছি, কোথায় যার দোকানে সময় কাটাচ্ছে, আজকের এই বাগান বছরে একবার বসে, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দয়া করে মেহেরবানি করে আজকের এই বাগানে এসে পড়ুন। 365 দিনের মধ্যে আপনারা অনেক সময় পাবেন দোকানে বসে থাকা, বাড়িতে বসে থাকা, কিন্তু এই মাহফিল, এই মাজমা আজকের এবং আগামীকালই থাকবে। আবার যদি হায়াতে বাঁচিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বারাকা দান করেন, তাহলে আগামী বছর আবার আমরা এখানে বসতে পারবো। আজকে এই রজব মাস, পবিত্র মাস, রজব মাসকে বলা হয়েছে আল্লাহর মাস। এই মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য আমরা এই দোয়ার মাসে এমন একটি মাহফিল পেয়েছি,
এই মাহফিলে চলে আসবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত শিখে, কোরআন তেলাওয়াত করে, পাঠ করে এবং অন্যকে শিক্ষা দেয়। যেহেতু আজকে এতিমখানা দারুস সালাম ঐতিহ্যবাহী এতিমখানা ও শিষ্যনগর উদ্যোগে মাহফিল, এই এতিমখানায় আমি আসার পর থেকে দেখি প্রতিদিন ফজরের পরে কোরআনের আওয়াজ শোনা যায়। প্রতিদিন এই ছোট ছোট শিশু বাচ্চাগুলো জামাতের সাথে ফজরের আজানের পরপরই জাগ্রত হয়ে যায়। তারা জামাতে নামাজ আদায় করে তারপরে মাদ্রাসায় গিয়ে বসে বসে কোরআনের তেলাওয়াত করে। এই শিশু বাচ্চারা কোরআনের তেলাওয়াতের কারণে রূপগঞ্জ রানীপুরা গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। ঠিক কিনা বলেন? আপনারা কি চান না এরকম ভাবে এই শিশু বাচ্চারা আপনাদের জন্য, পূর্বপুরুষদের জন্য, মুরব্বীদের জন্য, যারা এই কোরআনের বাগান সাজিয়ে গিয়েছে তাদের জন্য দোয়া করতে থাকুন? আমি আপনি ঘুমিয়ে থাকি, কিন্তু তারা ঘুমায় না। তারা কোরআনের তেলাওয়াত করতে থাকে, অন্যান্য পাঠদান করতে থাকে, কোরআন শিখতে থাকে এবং এই কোরআনের সবক নিয়ে তারা এক সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে। এই কোরআন শিখে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, এলেম নিয়ে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, ইসলামের দায়ী হিসাবে কাজ করবে। যারা এই মুরব্বীরা, যারা মরহুম হয়ে গেছেন, যারা এই বাগান, কোরআনের বাগান সাজিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন। সকলে বলেন আমিন। এখনো যারা এই কোরআন বাগান সাজানোর জন্য বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে আজকের এই বাগান সাজিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকল খেদমতকে কবুল করুন। সকলে বলেন আমিন। যারা যেভাবে যারা সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাকে কবুল করুন। সকলে বলেন আমিন। উত্তম জাযা দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে আরো উন্নতি দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি করেন? ভালোবাসেন। মুমিন কারা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিচ্ছেন। যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করবে তারা হলো মুমিন। তারা কি? আমরা কেউ আল্লাহকে দেখেছি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন জান্নাত। কি রেখেছেন? যারা আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহ যে জান্নাতের ওয়াদা রয়েছে সেটাকে বিশ্বাস করেছেন, আল্লাহর যাবতীয় বিধিবিধানকে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন জান্নাত। কি রেখেছেন? জান্নাত। কেমন জান্নাত? যে জান্নাতের নিচ দিয়ে, তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। ঠিক কিনা? অসংখ্য নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ। প্রিয় ভাইরা আমার, তাহলে মুমিনদের আরেক জায়গায় পরিচয় আছে। এই মুমিনদের দায়িত্ব কি? মুমিনদের দায়িত্ব হলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ
وينهون عن المنكر মুমিনদের দুইটা দায়িত্ব একটা হলো মুমিনরা কি করবে একে অপরের বন্ধু হবে একে অপরের সহযোগী হবে মুমিনরা একে অপরের কি হবে সহযোগী হবে কি হবে সহযোগী হবে মুমিন একজন মুমিন আরেকজন মুমিনকে হাত দ্বারা কষ্ট দিবে না আচরণের দ্বারা কষ্ট দিবে না কথার দ্বারা কষ্ট দিবে না একজন মুমিন আরেকজন মুমিনের সহযোগী হবে একজন মুমিন আরেকজন মুমিনকে কষ্ট দেখলে তার জন্য হাত বাড়িয়ে দিবে সাহায্যের হাত বাড়িয়ে দিবে সকলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলিপুরা সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব জনাব মোহাম্মদ শহীদ হুসাইন সাহেব জনাব মোহাম্মদ শহীদ হুসাইন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার তাহলে মুমিনদের কাজ কি মুমিনরা হলো একে অপরের সহযোগী হবে কিন্তু আজকে আমরা মুমিনরা আরেক মুমিনকে বিপদগ্রস্ত করার জন্য লিপ্ত থাকি গীবত শিকায়াতে পরনিন্দায় কিভাবে অপমান করা যায় লাঞ্ছিত করা যায় সেই চিন্তায় থাকি কিন্তু মুমিনদের কাজ এটা না মুমিনরা একজন আরেকজনের সহযোগী হবে আর কাফেরদের জন্য হবে সাদ্দাত কাফেরদের জন্য কি হবে কাফেরদের জন্য হবে কঠিন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকরা হলো কাফেররা হলো অপবিত্র নাজাস কাফেররা হবে নাজাস তারা আমাদের বন্ধু নয় আল্লাহ তাআলা বলতেছেন মুমিনরা হলো একজন আরেকজনের বন্ধু অন্য আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া একজন মুমিন আরেকজন মুমিনের ভাই স্বরূপ ভাই যেমন ভাইয়ের ক্ষতি চায় না ভাই যেমন ভাইয়ের বিপদ চায় না ভাই যেমন ভাইয়ের খারাপই চায় না ঠিক একজন মুমিন আরেকজন মুমিনের এরকম সহযোগী হয়ে যাবে তার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে অপরদিকে আর ইয়া'মুরুনা বিল মা'রুফ তারা সমাজের মধ্যে ভালো কাজগুলোর আদেশ দিবে তারা সমাজের মধ্যে ভালো কাজের আদেশ দিবে ভালো কাজের উপদেশ দিবে ভালো কাজের সহযোগিতা করবে আজকে যে বিশাল মাহফিল আয়োজন হলো এই মাহফিলে সবাই সহযোগিতা করছেন না যে যেভাবে পারে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে ঠিক কিনা বলেন এটা মুমিনের কাজ হয়েছে কার কাজ হয়েছে মুমিনের পরিচয় হয়েছে মুমিন ইসলামিক জলসা কায়েম করবে গান বাজনার জলসা কায়েম করবে না মুমিন তাফসীরুল কোরআন মাহফিল করবে ঠিক কিনা বলেন এটা হলো মুমিনের কাজ কার কাজ মুমিন ভালো কাজে সহযোগিতা করবে যে যেইভাবে পারে যার যতটুকু আছে ততটুকু দিয়ে সহযোগিতা করবে হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীদেরকে দেখে তাহলে বোঝা যায় কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ইসলামের জন্য সবকিছু কুরবান করে দিয়েছেন ঠিক কিনা বলেন এই জন্য এরকম ইসলামিক জলসার মধ্যে সহযোগিতার হাত বাড়াতে হবে কি করতে হবে হাত বাড়িয়ে দিতে হবে হাতকে প্রসারিত করতে হবে দানের হাতকে প্রসারিত করতে হবে যাতে সমাজের মধ্যে গুনাহের কাজ থেকে বিরত রাখতে হবে অপরদিকে মুমিনের আরেকটি কাজ হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং মুমিন অন্যায় যেখানে হবে সেখানে বজ্রকণ্ঠে প্রতিবাদ করবে কি করবে হাত ছাড়া প্রতিবাদ করবে যদি সামর্থ্য না থাকে তাহলে মুখে বলবে মুখে যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবে অন্তত অন্তরে ঘৃণা করবে যারা সমাজের মধ্যে অন্যায় অনিষ্ট কায়েম করতে চায় জুলুমকে কায়েম করতে চায় তাদের সহযোগী মুমিনরা হবে না তাদের সহযোগী হবে না মুমিনরা সবসময় ভালো কাজে যারা অগ্রসর তাদের সহযোগী হবে মুমিনরা যারা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে চায় তাদের সহযোগী হবে
মুমিনরা সব সময় যারা সমাজের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করতে চায় তাদের সহযোগী হবে, কোন অন্যায়কারীর সহযোগী হবে না। যারা জুলুম করে, জালেম জুলুম কায়েম করবে সমাজের মধ্যে, তাদের সহযোগী হবে না, তাদেরকে ঘৃণা করবে, তাদের কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য মুমিনরা অন্যায় কাজে সব সময় বাধা হয়ে দাঁড়াবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অপরদিকে যাদের অন্তরের মধ্যে নিফাকি আছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিকরা একজন আরেকজনের বন্ধু হবে, তারপরে তারা সমাজের মধ্যে অন্যায়কে সহযোগিতা করবে। ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আর সমাজে এই ভালো কাজগুলোকে তারা বাধা দেবে। আজকেও যদি আমরা সমাজের দিকে তাকাই, কোরআনের মাহফিলগুলোতে অনেকে বাধা দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে মুমিন ভাইরা, কোরআনের মাহফিলে যারা বাধা দেবে তারা হলো মুনাফিকদের পরিচয়। তাদের পরিচয় কি? মুনাফিকদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় বলতেছে, তারা অন্যায় কাজে সহযোগিতা করবে আর ন্যায়ের কাজে বাধা দিবে। ভালো কাজে কি করবে? বাধা দিবে। আজ সমাজে যারা ভালো কাজগুলিতে বাধা দেয় তারা মুনাফিকের পরিচয় বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, সঠিক জ্ঞান দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা সবসময় মুমিনদের কাতারে থাকবো, আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্যই রেখেছেন জান্নাত, মুমিনদের জন্যই জান্নাতের ঘোষণা করেছেন। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের জান্নাতের ঘ্রাণও পাবে না মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে তাদের অবস্থান হবে মুনাফিক। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে মুনাফিকি নীতি অবলম্বন করলে হবে না, আমাদেরকে ঈমানদারের পরিচয় দিতে হবে, ঠিক কিনা বলেন? সামনে আসতেছে সুযোগ ঈমানের পরিচয় দেওয়া, এই জন্য আমরা ঈমানের পরিচয় দিব, ভালো কাজের সহযোগী হব। ইনসাফ যারা কায়েম করতে যায়, যারা সমাজের মধ্যে ইনসাফ ন্যায় কায়েম করতে চায়, তাদের সহযোগী হব ইনশাআল্লাহ। পারবো কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যত সুন্দর ভাষায় সুন্দরভাবে আলোচনা শুনতেছিলাম সম্মানিত শায়েখের কাছ থেকে, কিন্তু সময় স্বল্পতার কারণে আর সময় দেওয়া যাচ্ছে না। এজন্য কমিটির পক্ষ থেকে আমরা সকলে দুঃখিত। পরবর্তী সময়ে তাকে আবার সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো যারা বেশি ঘোরাফেরা করতেছেন, আর ঘোরাফেরা না করে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমাদের আলোচনা চলছে, ইনশাআল্লাহ চলবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা আব্দুল মাজেদ সাহেব, সম্মানিত সুপার, রানীপুরা দারুস সালাম এতিমখানা। সম্মানিত শায়েখকে তার মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফালিতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد وقد قال الله تعالى فيه الكلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم سيد القوم خادمهم فمن صدق بخدمته إلا الشهادة আলহামদুলিল্লাহ আজকে রানীপুর দারুস সালাম এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামিক মহাসম্মেলনের আজকে প্রথম দিন। আজকের প্রধান অতিথি উদ্বোধক এবং সভাপতি ওলামায়ে কিরাম, সামনে মুরব্বিয়ানে কিরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ পর্দার মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা গাই আমরা করি আলহামদুলিল্লাহ। আসতে হয়েছে, মানুষ কি কম হয়েছে না? আল্লাহর প্রশংসা, কার প্রশংসা? আল্লাহ। সুতরাং আল্লাহর দেয়া কণ্ঠে আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, যে কিতাবটা প্রথমেই বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই কিতাব থেকে সবাই হেদায়েত নিতে পারবে না। পারবে? কি কম পারবে? আবু জাহেল কি কোরআন শুনতো না? নবীকে বিশ্বাস করতো না? আল্লাহকে বিশ্বাস করতো না? পরকাল বিশ্বাস করতো না? কি বলেন? করতো কিনা? সব করতো। এরপরেও যেহেতু তার কাছ থেকে চাবি চলে যাবে, কি চলে যাবে? চাবি চলে যাবে। কাবা ঘরের দায়িত্ব কি? চলে যাবে। এই জন্য মসনদ চলে যাক, এই জন্য সে নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিতে পারে নাই, ঘোষণা করতে পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণাটা দিতে পারে নাই, এই ঘোষণাটা দিতে পারে নাই। সুতরাং যে কিতাব থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই কিতাবে হেদায়েত দিবে। এই কিতাবে কি দিবে? হেদায়েত দিবে। দুনিয়ার কোন মুফাসসিরকে যদি প্রশ্ন না করেন, কোন আলেমকে যদি প্রশ্ন না করেন, কোন শায়েখকে যদি প্রশ্ন না করেন, একটা মৌলবীকেও যদি প্রশ্ন না করেন, আপনি যদি সহি শুদ্ধ করে কোরআনুল কারীমটা পড়তে পারেন, কি করতে পারেন? পড়তে পারেন। আপনার মনের মধ্যে যত রকমের খুঁটিলতা আছে, সংকীর্ণতা আছে, যত রকমের প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের জবাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কারণ আমার কাছে যদি প্রশ্ন করেন, আমি বলবো ওই রকম, ওনার কাছে প্রশ্ন করলে উনি বলবো ওই রকম। কি রকম? ওই যে এক বক্তায় উদাহরণ দিয়েছিল, হাতি কয় কানা বেড়ায় হাতিরে ধরছে, অনেক কানা বেড়ায় হাতির ঠ্যাঙ্গ ধইরা কয় হাই হাই হাতির মেয়ে কেমনের? বলে সুবারি গাছের লাই। হাতি কিরকম? সুবারি গাছের লাই। আরেক বেড়ায় গিয়া কান ধরছে, কয় হাতি? কয় হ আয় হাই যদি কুলাল্লা হাই। হাতির কান কি? কয় কুলাল্লা হাই। এইটা হাতি।
আরেকজনে কে ধরছে, হাতির সুরের মধ্যে ধরছে, খুরের মধ্যে ধরছে। এবার হ্যাঁ কয় আতিউম, এটা দিয়েছে বাসার লাইন, এটা কি মনে? বন্ধুরা আমার, কোরআন কারীম থেকে যে যেভাবে আদেশ নিতেছে, উপদেশ নিতেছে, হেদায়েত নিতেছে, সে এরকম ভাবেই বুঝতেছে যেহেতু আমাদের মধ্যে আজ ঐক্যবদ্ধতা নাই, কিনা ঐক্যবদ্ধতা নাই, যেহেতু আজকে আমাদের মধ্যে ইসলামিক রাষ্ট্র কায়েম নাই, যেহেতু আজকে আমাদের মধ্যে ফতোয়া বিভাগ নাই। আছে ফতোয়া বিভাগ? আছে। আল্লাহর নবী সাহাবায়ে কিরামগণ রাষ্ট্র কায়েম করেছিলেন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আর তিনারা ফতোয়া বিভাগ কায়েম করেছিলেন, নির্দিষ্ট সাহাবীদেরকে দিয়া ফতোয়া বিভাগ কায়েম করেছিলেন, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ এইটা ফতোয়া দিবে কোরআন এবং হাদিস থেকে ফতোয়া বিভাগ। কেন দেবে? ফতোয়া বিভাগ। সুতরাং এখন আর ফতোয়া বিভাগ নাই, এখন ফতোয়া দেয় মুসলমানরা, এখন ফতোয়া দেয় টাইওয়ালা, এখন ফতোয়া দেয় গাঁজাখোররা পর্যন্ত। ঠিক না রে বন্ধুরা? ওয়াজ মাহফিলের মঞ্চে পর্যন্ত এসে ফতোয়া দেয়, হুজুর এই ওয়াজ কইরেন না, এইটা এখন চলে না, এইটা এখন ব্যাকডেট হয়ে গেছে, এই কথা বলে কি বলে না? বন্ধুরা আমার, শতকরা ৯২% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে আল্লাহর আইন কায়েম হয় না, কোরআন দিয়া জমিনে শাসানো হয় না, কোরআন দিয়ে শুধু নামাজ পড়েন, শুধুমাত্র নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। সম্ভব না। বন্ধুরা, আমরা কি পরিমাণে ইবাদত করি, কি পরিমাণে সাজদা করি, কি পরিমাণে রুকু করি, কি পরিমাণে আমরা আল্লাহকে ভয় করি, নবীকে মান্য করি, আমাদের চাইতে বহু গুণে বহু গুণে মানতো আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই মানতো। বন্ধুরা আমার, ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন সে মারা গেল, মারা যাওয়ার পরেও আল্লাহ রাসূলের কাছে যখন এসে তার ছেলে আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা তো মারা গেছেন, আমার আব্বার একটা ওয়াদা ছিল, আমার আব্বা একটা ওসিয়ত করে গেছেন, রাসূল গো, আপনার যে কোন একটা জামা, গায়ের জামা আপনি আমার বাবার কাফনের জন্য দিবেন। এটা চাই নিমু আপনার কাছ থেকে, এটা আমার বাবার ওসিয়ত। কিটা? কিটা? ওসিয়ত। এরকম আছে না ওসিয়ত? বন্ধুরা, ওসিয়ত আছে তো আশা করে এরকম 10 লক্ষ টাকা কামাইছি, অসুবিধা নাই, এই বছর না হয় 1 লাখ টাকা মানুষের দিয়া দিব, মাদ্রাসায় দিব, এতিমখানায় দিব, মসজিদে দেব, গরিব দুঃখীকে দিব, এরপরে কি হয়ে যাবে? আমার বাকি 9 লাখ টাকা হালাল হয়ে যাবে। কি হবে? হালাল হইতো না? এরকম আশা করে না? কিরকম আশা করে না? বন্ধুরা আমার, এরকম আশা করে আব্দুল্লাহ। এরপরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার আরেকটা ওসিয়ত আছে, হুজুর আপনি যাই আমার বাবার জানাজাটা পড়াইবেন। কি পড়াইব? জানাজা। কি পড়াইব? জানাজা পড়াইব। বন্ধুরা আমার, খায় বিড়ি, খায় সুদ, খায় ঘুষ, পর্দা করে না, যে পর্দা ভাবে চলে, যেমনি ইচ্ছা তেমনি চলে, এরপরেও ইমাম সাহেবের দাওয়াত দিয়া বড় রান্না খাওয়ায়। খাওয়ায় না? আশা নাকি ইমামের সাথে আমার ভালো সম্পর্ক। কার সাথে? ইমামের সাথে আমার ভালো সম্পর্ক। বন্ধুরা আমার, ওই হারাম ইনকাম করে মানুষকে কষ্ট দিয়ে, জ্বালা যন্ত্রণা দিয়ে, যতই হুজুরকে মহব্বত করা হোক, আলেমকে ভালোবাসা হোক, এই ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। দেখুন, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের জামা মোবারক নিয়ে গেল, তাকে কাফনের কাফন হিসাবে পরিয়ে দেওয়া হলো। এরপরে সে বলতেছে জানাজা পড়ানোর জন্য, আল্লাহ রাসূল জানাজা পড়ানোর জন্য তিনি রেডি হয়ে যাবেন। তিনি যখন
বসা থেকে দাঁড়াবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামা টেনে ধরলেন, হুজুর আপনি যায়েন না। কি কর হুজুর আপনি যায়েন না, এই লোকটা আমাদের ক্ষতি করেছে। কি করছে? ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে? পঞ্চায়েত কি ক্ষতি করছে জানেন কেউ? এই লোকটা নামাজ বাদ দেয় নাই, নামাজ কাজা করে নাই। এই লোকটা হজ করেছে, যাকাত দিয়েছে, সব কিছু করেছে, কোন আমলে তার ঘাটতি নাই, কমতি নাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে, উবাই ইবনে সুলুলের ব্যাপারে একটা সাহাবীও কোনো মন্তব্য করে নাই যে তার আকীদা ভালো না। কিনা আকীদা ভালো না, কোনো মন্তব্য করে নাই। আর এখন তো আমরা মন্তব্য করি, তোমার আকীদা ভালো না, তোমার আকীদা ভালো না, তোমার আকীদা ভালো না, অমুকের আকীদা ভালো না। কি করি না বন্ধুরা আমার? এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে একজন সাহাবীর কোনো মন্তব্য আমি পাই নাই যে মন্তব্য করছে তার রুকু হয় নাই, তার সাজদা হয় নাই, অথবা নামাজে দেরি করেছে তো, অথবা রাসূলের সাথে বেয়াদবি করছে, এরকম কোন একটা মন্তব্য পাওয়া যায় না। এরপর ওই ব্যক্তিটা যখন মারা যাবে, মারা গেল, আল্লাহর নবী জানাজা পড়াইতে যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন, হুজুর যায়েন না, এই লোকটা আমাদের ক্ষতি করেছে। কি করছে? ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে? বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই তার মনে একটা ধারণা ছিল। কি ছিল? ধারণা ছিল আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, মিথ্যা কথা বলবো না, পরের সম্পদ করবো না, খাইবো না, পরের টাকা মারবো না, এরকম ভালো ভালো যে সমস্ত আমলগুলি আছে এই আমলগুলি আমরা করব। আমরা জিহাদের মধ্যে নাই, আমরা যুদ্ধের মধ্যে নাই, আমরা মারামারির মধ্যে নাই, আমরা দাঙ্গা হাঙ্গামার মধ্যে নাই, আমরা রক্তপাতের মধ্যে নাই, আমরা বিশৃঙ্খলার মধ্যে নাই, আমরা অরাজকতার মধ্যে নাই, আমরা রাস্তায় গিয়ে বাদ হয়ে দাঁড়াবো না, রাস্তা বন্ধ করবো না। এরকম সে মন মানসিকতা পালন করত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ যখন যুদ্ধের ময়দানে যেতেন, ওই যুদ্ধের ময়দানে ওই আব্দুল্লাহ ইবনে উবাই বাধ্য হয়ে যেত, কিন্তু ওইখানে গিয়েও সাহাবীদেরকে কান মন্ত্র দিত, ওইখানে গিয়েও পরামর্শ দিত, যাইস না, যাইস না, যাওয়া দরকার নাই, তোর ছেলে আছে, তোর মেয়ে আছে, তোর স্ত্রী বিধবা হবে, তোর মেয়ে কার মুখের দিকে তাকাবে, তোর ছেলে কার মুখের দিকে তাকাবে, কে তোর ছেলেকে দেখশন করবে, বিভিন্ন রকমের বাহানা দিয়ে জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে সে লোকদেরকে নিয়ে চলে আসতো। বন্ধুরা আমার, এরকম মুসল্লি কি এখন আছে না নাই? আছে না? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, সব আমল ভালো ভালো করবো, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক সেই জন্য তার কোনো ভূমিকা নাই। কি নাই? ভূমিকা নাই। শুধু ভূমিকা নাই এটাই না, বরং সেই ব্যক্তিরা ঘোষণা করে আমরা সরকারি সুবিধা নিব না, আমরা নিজেরটা খাইয়া আমরা ইবাদত করব, নিজেরটা খাইয়া আমরা রাষ্ট্রের গোলামি করব, নিজেরটা খাইয়া রাষ্ট্রের ভিতরে আল্লাহর হুকুমে আমরা মানুষদেরকে হুকুম দিব। আল্লাহর নবীর হাদিসে এসেছে, সাইয়্যিদুল কওম খাদিমুহুম, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন জাতির নেতারাই হলো তোমাদের খাদেম। জাতির নেতারা কি? জাতির নেতারা কি? খাদেম। জাতির নেতারা কি? খাদেম। আর এখন যদি 5 লাখ টাকা খরচ করে একটা মেম্বার হওয়া যায়, 10 লাখ টাকা খরচ করে একটু কমিশনার হওয়া যায়, 2 কোটি টাকা খরচ করে যদি চেয়ারম্যান হওয়া যায়, মন্ত্রী এমপি হওয়া যায়, তাহলে কি মনে করবে? তাইলে হাই, এই টাকাগুলো এই জন্যই তো তারা খরচ করে, এই টাকাগুলো এই জন্যই তো তারা ইনভেস্ট করে, যেহেতু 5 লাখ টাকা খরচ করছে, এখন তাকে 50 লাখ টাকা উঠায় আনতে হবে। ঠিক আনতো না? আন্দোলি বন্ধুরা আমার, রাসূলের সময় এগুলি ছিল না। তারা বিনা স্বার্থে শ্রম দিয়েছে, বিনা স্বার্থে জনগণের খাদেমগিরি করেছে, খেদমত করেছে, উপকার করেছে, সেবা দিয়েছে, মেডিকেল নিয়েছে, চিকিৎসা করেছে, ছেলের বিবাহের ব্যবস্থা করেছে, মেয়ের বিবাহের ব্যবস্থা করেছে। যত রকমের অসুবিধা আছে সমস্ত অসুবিধাকে সুবিধা করে দেওয়ার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ চেষ্টা করেছে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনাকে সত্য দিন দিয়ে আমি প্রেরণ করেছি, সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আরো যত দিন আছে, আরো যত কি আছে দিন আছে, দিন শব্দের 10টা অর্থ। কয়টা অর্থ? 10টা। কয়টা? কয়টা? বুঝেন নাই? কয়টা? 10টা। কয়টা? 10টা। এই 10টা অর্থ আছে দিন শব্দের, কিন্তু দিন শব্দের অর্থ একটা আমার ফিরে কইছে আমি একটাই মানি, আর বাকি 9টা কি মানি না। একটা ওই কইছে আমার শায়েখে, একটা ওই মানি আর 9টা মানি না। একটা কইছে আমার আলেমে, একটাই আমি মানি আর 9টা মানি না। আপনি করে যে সেটা বুঝে, ওই যে কিছুক্ষণ আগে বললাম, যে কানে ধরছে কুলা মনে করে, যে পায়ে ধরছে সে সুপারি গাছ মনে করে, যে খুলে ধরছে সে বাঁশ মনে করে, যে দাঁতে ধরছে সে মূলা মনে করে। বন্ধুরা আমার, আপনি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা বিজয় করার জন্য আমি দায়িত্ব দিয়েছি আমার নবীকে। এখন কি আল্লাহ নবী আসেনি? আছে? আছে নবী? এই দায়িত্বটা কেন পালন করবো? হ্যাঁ, ঠিক না? দায়িত্ব কাগো আলেম গো, যারা ওয়ারিস দাবি করে। কি দাবি করে? ওয়ারিস দাবি করে। বন্ধুরা আমার, ওয়ারিস যদি পাইতে হয় তাহলে এসএ লাগবে, আরএস লাগবে, সিএস লাগবে, বিএস লাগবে। লাগবে না? লাগবে নি? আমি আর কোন সম্পত্তি দিয়ে দিব না কি দিব? দিত না? বড় কাগজ নাই, কিছু নাই, নয় সত্যি সম্পত্তির মালিক হইতি না, দিয়ে দিব। বন্ধুরা আমার, দিবে না। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছরে তিনার জীবনটা ছিল সংগ্রামী জীবন। কি জীবন? সংগ্রামী জীবন। উল্লেখযোগ্য যুদ্ধ হয়েছে 27টি। কয়টি? 27টি। এর মধ্যে আরো যুদ্ধ হয়েছে, সারিন হয়েছে 83টির মতন যুদ্ধ সংগঠিত হয়েছে। 83টির মতন যুদ্ধ হয়েছে। ওই 83 বাদ দিয়া 27টাও যদি ধরি, কয়টা? 27টা। ওই 27টা যুদ্ধ কয় বছরে হয়েছে? কয় বছরে? কয় বছরে হয়েছে? বন্ধুরা আমার, একটা বছরে 3টা যুদ্ধ পরে। কয়টা যুদ্ধ? কয়টা? 3টা যুদ্ধ পরে একটা বছরে। আর আমরা কি কই? এই রক্তপাতের মধ্যে আমরা নাই, দাঙ্গা হাঙ্গামার মধ্যে আমরা নাই। ইমানদাররা যদি রাজপথে না থাকে, ইমানদাররা যদি অন্যায়ের বাধা হয়ে না দাঁড়ায়, ইমানদাররা যদি সত্য কায়েমের জন্য প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই ইমানদারের জন্য আল্লাহ এই দুনিয়া রাখবেন না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন, সাবধান সাবধান, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জুলুম করে তাদের দিকে তোমরা ঝুঁকো না। কি করো না? ঝুঁকো না। বন্ধুরা আমার, জুলুমকারীকে চাবর দিবা তো ভালো কথা, জুলুমকারীর দিকে তোমরা ঝুঁকো না, ঝুঁকাটা নিষেধ করেছেন। বন্ধুরা আমার, আজকে কত খিচুড়ি খাইয়া মারহাবা মারহাবা, ঠিক না? মারহাবা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, ঠিক না? এটা আমরা ফুলের মতন পবিত্র কয় না, যে তোমরা দিতে কই আমার লেগে অনেকে কয় না, অনেক হয় অনেক এটা কয় না। ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, করতে অনেক এটা কয় না। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা জুলুম করবা তো ভালো কথা, জুলুমকারীকে সাপোর্ট দিবা তো ভালো কথা, জুলুম দেখে তোমরা চুপ থাকতে পারবা না। আল্লাহ নবী ঘোষণা করেছেন, যদি জুলুম দেখে কেউ চুপ থাকে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা এলাকাটা, ওই পুরা জাতিটার উপরে আল্লাহ যে কোনো সময় গজব দিয়ে ধ্বংস করে দিবেন। এই অপেক্ষায় তোমরা থাকো। যে কোনো মুহূর্তে কি আসতে পারে?
কি আসতে পারে? গজব। বন্ধুরা আমার, আমরা কি দেখি না কার মুখে দাড়ি আছে, কার মুখে দাড়ি নাই, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে পাঞ্জাবি পরে, কে পরে না, কে নির্বাচন আসলে টুপি দেয়, বাবাই মইরা গেলে টুপি দেয়, মা মইরা গেলে টুপি দেয়, আর সারা বছর টুপি পাঞ্জাবির খবর নাই। যখন নির্বাচন আসে তখন এইগুলির ব্যবহার হয়। ঠিক আছে? ঠিক আছে? একটা ধর্ম ব্যবসা কি কর? ধর্ম ব্যবসা না বোঝেন নাই? হ্যাঁ, বললো বিকেল দেখো যা যাবা তার কি হচ্ছে। হ্যাঁ, ধর্মকে কায়েম করার জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার কোন মানুষের কথা না, কথাটা আল্লাহর। কথা কার? আল্লাহর। আপনি মানেন না মানেন আপনার ব্যাপার, কিন্তু কথাটা হলো আল্লাহর। কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার বিধান কায়েম করো, এই ব্যাপারে আর কোন মতামত কইরো না। কি কইরো না? কি কইরো না? মতামত কইরো না। এই ব্যাপারে আমরা মতামত করি কিনা? হ্যাঁ, ওই যে কাটতে হওয়া যায় না, চিত্তে হওয়া যায়, উবুতে হওয়া যায় না, লিঙ্গিতেও হওয়া যায়। এই জায়েজ জায়েজের মধ্যে আমরা লাগাই দিছি। এর মধ্যে বোঝেন নাই? মৌলবীরা লাগিয়ে থাকো, আর রাস্তা চালাম আমরা। রাস্তা চালা লোকেরা জাহেলেরা, জুলুমকারীরা। কেনা জুলুমকারীরা মৌলবীকে লাগাই দিছে। এইটা ইত্যাদের মাঝে তোরা হারাহারি যাতাযাতি কর, টেহা নেই, পয়সা নেই, অভাব নাই, তোরা একটা কর। তোরা নামাজ পড়বি, ইমামতি করবি, খতম খাবি, দাওয়াত খাবি, বিয়া পড়াবি, তোরা হেঁটে না থাক, তোরা এই বিলাইছে এই কেল করাবি, তোরা মসজিদ লয়ে থাক, আর আমরা অফিস লয়ে থাকি। কি লয়ে থাকি? অফিস লয়ে থাকি। আর সহ্য কারবার। 10 বছর আগে কনফারেন্সে গেছি, বলে এরকম আছে খেয়ারা কম্পিল দিলাম, খেয়ারা কম্পিল চাকরিয়া হাদিসের কথা বোঝায়। হেরা হ্যাঁ আসনে সম্মানিত, আমরা আমরা ইমামতিতে সম্মানিত। কে লেগে হ্যাঁ আমরা সম্পর্ক রাখুন লাগবো, কিরকম লাগবো সম্পর্ক? আলেও যাইতেছে। আশ্চর্য কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। অথচ এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে ইদা ফাতাহু, যখন সে ইসলামে দীক্ষিত হয়। জাহিলিয়াতের যুগে সম্মানিত হলে সে সম্মানিত না। ইসলাম যদি কবুল না করে তাহলে তার 2 পয়সাও ইসলামের দাম নাই। আছে? আছে দাম? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আনাকিমুদ্দিন, আমার বিধান কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মতামত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে ঘোষণা করেছেন সূরা হাশরের মধ্যে 5 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন সাহাবায়ে কেরামগণ যুদ্ধ ক্ষেত্রে গিয়েছেন। এবার যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার পরে তিনি দেখেন অনেকগুলো সাহাবীরা অনেকগুলো গাছ কেটে, খেজুর গাছ কেটে আগুন লাগাইছে। খেজুর গাছ কেটে কি লাগাইছে? আগুন লাগাইছে। সূরা হাশর 5 নম্বর আয়াত পড়ে দেখবেন। সাহাবায়ে কেরাম গাছ কেটে আগুন লাগায় দিয়েছে। এবার সাহাবীদের মধ্যে আর কিছু লোক জড়ো হয়ে গেছে। এই লোকেরা বলতেছে, আল্লাহ নবীর ওই সাহাবীরা বলতেছে, না না না, গাছগুলি কাটছো না, আমরা যদি যুদ্ধে জয়লাভ করি তাহলে তো এই সম্পদগুলো, এই গাছগুলি তো আমাদেরই হবে। গাছগুলি কার হইব? গাছগুলি কার হইব? বোঝেন নাই? যুদ্ধে যদি জয়লাভ করি তাহলে এই সম্পদগুলো তো আমাদেরই। তো তোমরা আর খেজুর গাছগুলি কাটছো না। সাহাবীদের মধ্যে মত হয়ে গেল 2টা। কয়টা? কয়টা হয়েছে? পারাবারি করছে না তো? পারাবারি করছে? আমরা তো পারাবারি করি, ডেকা ডেকি করি। সাহাবীগুলি করে মুখে বলেছে, আল্লাহ নবী ইস্তেগফার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানাই দিলেন নবী, আপনি তাদেরকে জানায়া দেন। নবীর কাছে সংবাদটা পৌঁছে গেছে। নবী বলে দিলেন, আল্লাহর আয়াত করে জানাই দিলেন, বেলিকাতানহুম তারাকতুমুহা, আল্লাহ জানাইয়া দিলেন তোমরা যে কিছু খেজুর গাছ কাটছো, কি করছো? কাটছো, এইটা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আবার তোমরা যে ছাইরা দিছ তারাকতুমুহা, খাজুর গাছ কারো নাই, ছাইরা দিছ, এইটাও আল্লাহর হুকুম। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। যারা কাটছে হ্যাঁ উদ্দেশ্য কি? দিন কায়েম করে না? কি কর উদ্দেশ্য কি? দিন কায়েম করা। আর যারা বলতেছে কাটছো না,
যুদ্ধক্ষেত্রে বিজয় হলে সম্পদগুলি কাদের? আমাদের। তো এদের উদ্দেশ্য কি? দিন কায়েম করে না। সুতরাং উদ্দেশ্য যদি একটা হয়, লক্ষ্যবস্তু যদি একটা হয়, তাহলে গণতন্ত্র আর রাজতন্ত্র, অমুকতন্ত্র তমুকতন্ত্র মন্ত্র কোনো কাজ হবে না। উদ্দেশ্য হবে একটা, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আইন কার? আইন কার? কথাটা বাড়াই গেছি নাকি? জমিন সৃষ্টি করেছি আমি, সৃষ্টি করেছি আমি, আর বিধান চলবে আমার। আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। একটু খেয়াল করেন বন্ধুরা আমার, আপনি যদি মনে করেন আল্লাহর বিধানের কি দরকার, আমরা ওই তো চালাইতাম পারি, আমরা ওই কি চালাইতাম পারি, তাইলে আর বিধানে চলবো নি? চলবো? চলবো? দিনের দিন কি চুরি কমতাছে? ডাকাতি কমতাছে? কোন ভাগ কমতাছে? কেন কমে না? না করার পিছনে একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নীতি দিয়েছেন, এই নীতিতে আমরা বিশ্বাসী না। যার জন্য আমাদের জন্য হাজারো রকমের আশ্বাসের বাণী আসে, আমরা মদিনার আদলে দেশ চালাবো, মদিনার সনদে দেশ চালাবো, মদিনাওয়ালার নীতিতে দেশ চালাবো, কিন্তু এইটা হচ্ছে আল্লাহ বলেন এরা আল্লাহকে ধোঁকা দেয় আর ইমানদারদেরকেও ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। অন্যায় আছে আল্লাহ বলেন মুনাফিকেরা তাদের শপথ, তাদের বাক্য তারা ঢাল হিসাবে ব্যবহার করে। এই বাক্যটা যদি ছাড়া হয়, এই মন্ত্রটা যদি ছাড়া হয়, এই কঠিন বক্তব্য যদি দেওয়া হয়, তাহলে সাধারণ পাবলিকে মনে করবে হাই হাই দেশ কি কইছি, 100% দেশ শান্তি হইব, 100% দেশ কি হইব, কি হইব, শান্তি হইব, কি হইব, শান্তি হইব। ইমানদাররা হইয়া জায়গা ধোকায়, বারবার ইমানদাররা ধোকায় কি হইয়া জায়গা। এইবারও ধোকায় পড়বেন, ধোকায় পড়বেন, রামারেন না, ধোকায় পড়বেন। কারে ভয় করতে হবে? কারে? আল্লাহকে। আল্লাহ বলেন সৃষ্টি করেছি আমি, সৃষ্টি করেছি আমি, আর বিধান চলবে আমার। বিধান কার? আল্লাহ। এইবার আপনি মনে করতেছেন আমি ওই বালা চালাইতাম পারি, আমি বিদেশ থেকে ঘুরে আইছি, পিএইচডি ডিগ্রি লই আইছি, কয় না? হ্যাঁ, সাদা চামড়া দেখতে দেওয়া যাইব নি? ডিগ্রি দেখতে দেওয়া যাইব নি? তাইলে ধরা খাইবেন আমারও, খাইবেন না খাইবেন না? খিচুড়ির কথা বুঝি না, ধরা খাইতে হবে, মায়েরও খাওয়া লাগবো, শেষা খাওয়া লাগবো, ভাড় খাওয়া লাগবো, দুনিয়ায় খাওয়া লাগবো, মরা ভয়ও খাওয়া লাগবো। ভুল নাই, নিশ্চিত ছাড় খাইতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সৃষ্টি করেছি আর বিধান চলবে আমার। বন্ধুরা আমার, একটা উদাহরণ আমি দিয়ে থাকি। আমার একটা মোবাইল আছে, কি আছে, কি আছে, মোবাইল আছে, আমার আছে না? দেখতে গেলে মাখাইতে পারেন। বন্ধুরা আমার, আপনাদেরও মোবাইল আছে, কিন্তু আপনি যদি কন আমার পয়সাটা কিনছি, আমার নিয়মে সালাম, কার নিয়মে? কার নিয়মে? আমার নিয়মে। হালাল পয়সাটা কিনছি না, খেয়াটা কিনছি না, আমার নিয়মে সালাম চালাই পারবেন, চালাই পারবেন? তো জমিন হয়েছে আল্লাহ, আমরা কার? আমরা কার? আল্লাহ দুইটা চোখ দিছে, খুশি না বেজার? আল্লাহ প্যারা করবে না ঢুকতে দাও। হ্যাঁ, তো বিধান দিয়েছে আল্লাহ, আল্লাহর বিধান চাই না আমরা, মানুষের বিধান, ডক্টর কামালের বিধান, নাস্তিকদের বিধান, ব্রিটিশের তৈরি বিধানে আমরা কি করে আল্লাহর কাছে শান্তির আশা করতে পারি? কোশ্চিন কালো এটা সম্ভব না। একটা সাধারণ মোবাইল আমার পয়সা দিয়ে কিনার পরেও আমার নিয়মে আমি চালাইতে পারি না, পারি? আমার নিয়মে চালাইতে পারি না। সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর বিধানেই চালাইতে হবে, যদি আমরা ইহ জগতে শান্তি পাই এবং পরজগতে শান্তির আশা রাখি। সুতরাং আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আইন দিয়েছেন, তিনি বিধানও দিয়েছেন। যেমনি বলেছি বেশি হইলে সম্ভব না। আল্লাহ 2টা ভাও দিছে, 3টা ভাও দিলে বোধহয় সুবিধা হইল নাকি? 3টা দিলে সুবিধা হইল। সুতরাং আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন এর মধ্যে আমরা খুশি থেকে রাজি থেকে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এই কথা বলে এই কথা শেষ করলাম।